সোশ্যাল মিডিয়ার যুগে এটাই হচ্ছে, যদি তিল পরিমাণ কিছু ঘটে সেটাকে আকাশ পরিমাণ মানুষ হচ্ছে ছড়াতে বেশি পছন্দ করে। তো এই জিনিসগুলো একদমই ঠিক না। আর আমরা লাইভ হইতামও না, আমরা লাইভ খুব কম হই, তাও আমরা দুজন একসাথে লাইভ হলাম। আমি বললাম যে তোমার এই জিনিসটা মানুষ যেভাবে ভুল বুঝতেছে বা ভুলভাবে ভিডিওটা আপলোড করছে, এটাকে ক্লিয়ার করা উচিত যে আসলে ঘটনা কি ছিল আর আপনারা কিভাবে ভিডিওগুলো আপলোড করতেছেন। রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিজেই দেখলাম আজকে, আমি জানতামই না। ও জানে না, আজকে সকালে ওকে গল্প করলাম, তো আমি কাহিনীটাই সরাসরি বলি, হ্যাঁ, যেহেতু অনেকজন জয়েন হয়ে গেছে। রিসেন্টলি আমি দেখলাম মানে আজকে যে ও হচ্ছে গাড়ি চালাচ্ছে, দু একটা পুলিশ আর কিছু লোকজন নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তো ঝামেলাটা কিসের, আসলে ঝামেলাটা কে করছে বা আদৌ ওটা কোনো ঝামেলা ছিল কিনা, সবকিছুই আমি হচ্ছে শুনলাম বা সবকিছু প্রমাণ আছে। তোমার ফোনটা নিয়ে বসো, সবকিছু প্রমাণ সহ আছে। প্রশাসন ওখানে উপস্থিত ছিল, ওরাও জানে যে আসলে কি ঘটেছে বা কি হয়েছিল বা আসলে এর কোনো ভুল ছিল কিনা বা ওখানে কোনো কথাটা তুমি শুরু থেকে বলো। অনেকে দেখতেছি যে ভিডিও আপলোড দিচ্ছে আমি কট খাইছি, তারপর আরেকজন দিচ্ছে যে কট খাইছি, এইটা একটা মানুষের হাতে গণপিটনি খাইছি। আচ্ছা, গণপিটনি, সাহস থাকলে যেন গণপিটনি দিতে আসে। আমার হাজবেন্ড এরকম না যে আমার হাজবেন্ড কারোর সাথে উঁচু গলায় কথা বলে, ঠিক আছে। গণপিটনি একবারে যেটা হয়েছে, আমি ঈদের তৃতীয় দিন আবার কতজন দিছে যে রাজশাহীর এই মেন রোডে, রাজশাহী টু হচ্ছে নাটোরের রোডে এই কাহিনী হয়েছে। আসলে কাহিনী এটা না, আমি গ্রামের বাসায় যাচ্ছিলাম হচ্ছে কালকে ঈদের তৃতীয় দিন। তো বিপি আবার একটা বিয়েতে গেছে, তো ও হচ্ছে আমার সিএইচআর নিয়ে গেছে। তো আমি আবার ভাবছিলাম যে তাহলে আমি ওর গাড়িটা নিয়ে যাই, নিয়ে MX-5টা নিয়ে ওর গাড়িটা নিয়ে আমি ড্রাইভ করে আমি আর আমার শালা যাচ্ছিলাম হচ্ছে সিংড়াতে। তো সিংড়াতে কোরবানি দিতে যাচ্ছিল, যারা আমার ব্লগ দেখেছে তারা জানে। ঈদের তৃতীয় দিন আমি গ্রামে কোরবানি দিই, তো রেগুলার এটা আমি সবসময় দিই। তো এইবার হচ্ছে গ্রামে কোরবানি দিতে যাচ্ছিলাম ঈদের তৃতীয় দিন। এখন ডাল স্বরূপ নামে একটা জায়গা আছে, হাইওয়ে রোড, ওখানে আমি গাড়ি সবসময় একটু স্টপ করে পজ করি। প্রথমত, আমরা কোনোদিনও এই সোশ্যাল মিডিয়াতে এসে একটা ওয়ার্ডও মিথ্যা কথা বলি নাই। যদি মিথ্যা বলে সেটা প্রমাণ দিতে পারে কেউ, তাহলে সামনে এসে যেন কথা বলে। আমার হাজবেন্ডও কখনো মিথ্যা কথা বলে নাই, আর আমিও না। আজকে জোর গলায় বলতেছি। তাই ভালো করে শুনে নিন যে কি হয়েছিল বা কি না হয়েছিল। ভুল করে এরপর থেকে কোনো ফলস ইনফরমেশন দিয়ে ভিডিও বানাবেন না। ওখানে প্রশাসন উপস্থিত ছিল, প্রশাসনকে আমি হচ্ছে যারা ফলস করছে, আসলে ইনারা হয়তো বা আসলে মানে ভালো ফ্যামিলির, মানে ফ্যামিলি থেকে জন্ম নেয়। বাদ দাও, তুমি এখন কি হয়েছে আমি বলি, তুমি তো জানো না কিছু। তো এখন গাড়ি আমি ড্রাইভ করতেছি, যাচ্ছি, যেতে লেগে আমাদের গাড়ি ম্যাক্সিমাম 70 থেকে 80 আছে, কারণ আমরা ছাদ খুলে যাচ্ছি। গাড়িটা ছাদ খোলা ছিল, একদম ফিল নিতে আস্তে ধীরে সুন্দরভাবে আমরা ফিল নিতে যাচ্ছি, কারণ ওই রোডটা অনেক সুন্দর একটা রোড, আমার গ্রামের বাসার রোডটা। তো আমি যাচ্ছি, আমার শালা পাশে বসে আছে, এভাবে যাচ্ছি, যেতে লেগে ডাল সড়ক নামে একটা জায়গা আছে যেখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়, জাস্ট অটোওয়ালাদের জন্য। তো একটা অটোতে 4 জন বাচ্চা, একজন মহিলা আর একজন লোক ছিল, এবং অটোওয়ালা ছিল। একটা অটোরিকশা, 3 চাকার অটোরিকশা। তো আমরা বামে আসি, ও হঠাৎ করে কোনো ইন্ডিকেটর নাই, কোনো কিছু নাই, কোনো মানে পিছনেও তাকানো নাই, ওর অটোটা হচ্ছে ডানে ঘুরায় দেয়, একদমই ডানে ঘুরায় দেওয়ার সাথে সাথে আমার গাড়ির অটো ব্রেক আছে, ঠিক আছে। এটা যেহেতু আধুনিক গাড়ি, সেক্ষেত্রে অটো ব্রেক আছে, আমি ব্রেক করছি, প্লাস আমার গাড়িও অটো ব্রেক করে গাড়িটাকে একদম সেসকায় নিয়ে যে। আমার সাথে এরকম হয়েছে অনেকবার যে মানুষজন, আমি জানি না কেন, হয়তো ভাবেন কি বাবা তোমরা গাড়িতে বসে আছো, তোমরা তো এরকম পার দেখাবা, মানে ভাব দেখাবা, কিন্তু না। আপনারা যে রাস্তায় যারা গাড়ি ঘোড়া চালায়, বিশেষ করে অটোওয়ালা, রিক্সাওয়ালা, যে কোনো আলাই হতে পারে বা কারালাও হতে পারে, শুধু যে অটোওয়ালা রিক্সাওয়ালার ভুল হয় তা না, কারালাও ভুল করতে পারে। কিন্তু বেশিরভাগই হয়েছে কোনো ইন্ডিকেট না দিয়ে হুট করে সামনে চলে আসে। যাই হোক, আমার অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমতে আমার গাড়িটা কন্ট্রোল হয়ে যায়, এবং আমি গাড়িটা ডানে একবার নিয়ে তারপর বামে নিয়ে ডানে এনে তারপর গাড়িটা আমার মোটামুটি কন্ট্রোলে চলে আসে, আমি কন্ট্রোল করে ফেলি, এবং ও তাড়াতাড়ি করে ওর মধ্যে ঢুকে যায়। তখন মানে আমার শালা আমাকে বারবার করে বলছে, ভাইয়া দাঁড়ান, আমি গাড়িটা থামাই ওখানে যে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এটা আমার ভুল আবার ভুল না, আমি বলবো ভুল না, কারণ ওইটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের দুইজনের কি হতো জানি না, হয়তোবা আমাদের গাড়িতে এয়ার ব্যাগ আছে বা আছে, আমাদের কিছু হতে নাও হতে পারতো, আমাদেরও চলে যেত, মানে তোমার না আমার, ঠিক আছে, তুমি যেহেতু ছিলা না, ঠিক আছে। তো আর অন্তত 3টা বাচ্চা এবং 2টা মানুষের জীবন বা অটোওয়ালার এদের বাঁচার কোনো সম্ভাবনাই থাকতো না, মানে যেভাবে ও ঘুরাই দিছে আর যেভাবে আছে, কারণ গাড়ি আমাদের ওইদিকে ঢুকানোর পরে আমার মেজাজ খারাপ হয়ে যে আমি ওর কলার ধরে 3টা চর বসাইছি। হ্যাঁ, মানে আমার আমি যদি অটোওয়ালা হইতাম, মানে অটোওয়ালা আমি যদি ওই অটোওয়ালাই যদি গাড়িওয়ালা হইতো আর তুমি যদি অটোওয়ালা হইতা, তুমিও থাপ্পড় খাইতা।
হ্যাঁ অবশ্যই। তো আমি নামার সাথে সাথে আমি ওকে কলার ধরে আমি ঠাস ঠাস করে 3টা চর বসাইছি। বসানোর পরে আমি বলছি তোর ভাই, ভুল যে কি কেউ না, এই কাজটা তুই করবে। গাড়িটাতে ঘুরালি, তুই দেখছিস কোনোদিন? তো লোকটা হালকা বয়স্ক না, মানে মিডিয়াম। হ্যাঁ একটা একটু রিপ্লাই করে একজন বলছে গাড়ি একটা কিনছে, এটা নিয়ে কত নাটক, আল্লাহ এটা কি ভাই তুমি নাটক করো না, তোমার নাটক করার মতো নিয়া নাই জন্য নাটক করতেছো না তুমি। আমরা মনে হয় সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি নাটক কম করি, নাটকই করি না, আমরা নাটক পছন্দ করি না। আমরা হচ্ছে নর্মালি যেভাবে ব্লগ করি সেটাই, কোনো নাটক করতে আসি নাই আপনাদের মতন ফালতু আচ্ছা লোকজন। থামো, বাদ দাও। ওরা ওই দলেরই লোক, মানে দলের টাকা কি সঠিক ন্যায় অন্যায় বুঝিস না তোরা? ফ্যামিলি নাই তো ওদের। আচ্ছা ওরা কি ন্যায় অন্যায় বুঝে না? আচ্ছা থামো, আমি ক্লিয়ার করি। তো যাই হোক, আমি মানে আল্লাহর অশেষ আমি রহমতে কখনো রাগি না, কন্ট্রোল করে। আমার এগুলো নিয়ে তুমি মিথ্যা থামবা প্রচার একটু, করলে আমি আমার রাগ আমাকে উঠে কথা যায়। বলতে দাও। বলো। দিয়ে তখন আমি ওকে চর বসাই, বসানোর পরে ওর চাবিটা আমি কেড়ে নিই, যে তুই আগে মাপ চাবি, আর না হলে আমি পুলিশকে ধরাই দিব। দিয়ে আমি 999 আবার ফোন তোমার দিই। হ্যাঁ এটা কারণ ভুল, আমি ওখানে মানতেছি, ও ছোট মানুষ, ও কেন মার গায়ে হাত তুলবে? কিন্তু যে কেউ এটা করতো ভাই। আমার এই যে, রাধু যদি এক second। আমার রাধু যদি অটোওয়ালা হইতো আর গাড়িওয়ালা যদি দেখতো আমার রাত ভুল করছে, আমার রাধেরও পিটন খাইতে হইতো, চর খাইতে হইতো। সেখানে যে কেউ এটা করবে। আমার হাজবেন্ড ওখানে একটা অ্যাক্সিডেন্টের শিকার হতে যাচ্ছিল, সেই সময় অটোওয়ালার গায়ে হাত তুলেছে, ঠিক আছে এটা ভুল, কিন্তু এটা করতো, এটাই স্বাভাবিক, এটাই মানুষ আচ্ছা করবে। সোহাগের ফোন থেকে ফোন দিছি। হ্যাঁ এখন 99 থেকে কল দেওয়া হয়েছিল সিংড়ার ওই লোক পুলিশদেরকে, সিংড়ার না পুলিশ, হ্যাঁ চিংড়ার। তাহলে ওই পুলিশরাই প্রমাণ ছিল, পুলিশরা কিন্তু জানে যাই যে হোক, আমি কি হয়েছে তখন ওখানে। হচ্ছে 99-এ ফোন দিই। ফোন দেওয়ার পরে তখন ও হচ্ছে, তখন জনগণ যখন ওই অটোওয়ালার কয়েকজন এসে বলছে মাপ করে দেওয়া যায় না, ই করা যায় না। আমি বলছি না, এটা মাপ মানে জীবন গেলে তখন কি করতেন, এটার মানে আসলে সব উচিত অটোওয়ালার শিক্ষাটা গোষ্ঠী- দরকার আছে। গোষ্ঠীপিণ্ডি ছিল। হ্যাঁ সব অটোওয়ালারা গুলো আসছে, আসার পরে তখন ওরা যাই হোক আমাকে মানে একটা ইয়া করতেছে, যে মানে তখন দোষগুলা আমার ঘাড়ে কারণ দেওয়ার তোমরা চেষ্টা দুইজন করছে। ছিলা স্বাভাবিক, হ্যাঁ। আর ওরা ছিল তো গোষ্ঠী তখন কইরা। ওইখানকার আবার কিছু মুরব্বী আছে যারা এসে সুন্দরভাবে আমাদেরকে ই করছে, বাবা মাফ করে দাও, এবার এর মধ্যে এবার কিছু হয়েছে। ছেলে পেলে আছে ভিডিও করছে, হ্যাঁ যে এগুলা তো মিডিয়াতে ছাড়লেই ভাইরাল, ও মাই গড মিডিয়াতে ছাড়লে কত টাকা কামাইতে পারবো, বাবা রে ফলোয়ার কামাইতে পারবো, এই জন্য ভিডিও করছে ওই জায়গাতে। আবার সঠিকটা ইনফরমেশনে ভিডিও করতিস। তো বাজে ওইখানে বাজে করার video, পরে voice তখন app করে video আমরা করছিস। তখন হচ্ছে ইয়া করি, তখন পুলিশ আল্লাহর কি কাজ, যে ওই টাইমটাতে হাইওয়ে পুলিশ ওই দিক দিয়ে যাচ্ছিল, 999 পুলিশ আসেনি, বাট হাইওয়ে পুলিশ আসছে। আসার পরে আমাদেরকে দেখার সাথে সাথে চিনছে, ভাইয়া কি অবস্থা, কি হয়েছে, হ্যান ত্যান এরকম করে, মানে আমাদেরই মোটামুটি ফ্যান ছিলেন ওনারা বলছে প্রত্যেকটা পুলিশ ভাইয়া আমাকে কি আমরা হয়েছে? expect করে, সবাই তখন আমাদেরকে অনেক আমার ভালোবাসে। ড্রাইভিং লাইসেন্স তাই দেখলো, দেরি করে লাভ সবকিছু নাই। দেখলো, আমাকে বললো, ওখানে কয়েকটা মানুষ জিজ্ঞাসা করলো, তারা বললো যে এটা হয়েছিল। হওয়ার পরে তখন ওরা বলছে ভাইয়া বাদ দেন, গরিব মানুষ, মাফ করে দেন, ইয়া করেন না ভাইয়া। গরিব বড় লোক বলে না, যেখানে অন্যায় সেটা ওনারা অন্যায়। যেটা বলছে আমি সেটা বলতেছি। আমি উনি নিজেও এই অন্যায় কথাটা করতে বলছে, পারি। বলার পরে তখন আমি বললাম যে তোমারও আচ্ছা অন্যায় হতে ঠিক আছে পারে। ভাইয়া, এই বলে চাবি দিছে। এইখানে কিছু বয়স্ক মানুষ এসে আমাদের মারবে এরকম একটা ইয়া দিচ্ছে, তুই কি করে যাস? আরে ভাই ওটা তো আমার গ্রামের বাড়ি, আমি যদি চাইতাম তোদের ওইখানে যতগুলা ছিলি সবগুলা ওখানে মেরে বসায় রেখে দিতে পারতাম, ঠিক আছে? খালি আমি আইন হাতে তুলবো না বা আইনের কোনো কিছু না। আমি এই কারণে বলছি যে যারা এই যে ভিডিও গুলা বার করছি হ্যাঁ, এদের তোদের দোষ। জন্য আমি বলছি, যে মুরব্বিরা- যদি চাইতাম তাহলে তোদের ওখানেই করতে পারতাম। তোরা ভিডিও করছে, দুইটা নির্লজ্জ মানে কোথাকার। তোরা ভিডিওটা করছিস আর করছিস, ব্যাড original- কমেন্ট গুলো আচ্ছা, করতেছিস কেন জানিস? original- একটু ভিউ কামানোর জন্য। original voice দিয়ে ভিউ যদি যদি ছাড়তো। দরকার হয় আয় আমার কাছে, আয় এসে আমার কাছে এসে ভিউ কি করে করতে হয় আমার সাথে এসে ইয়া করগা, ব্লগিং করগা, করে ভিউ কামাগা আয়গা। তোমরা কি মনে করছো যে একটু ফেমাস মুখ, একটু ভাইরাল মুখ দেখে আছে যে যা খুশি তা বলে ভিডিও করে দিব? হ্যাঁ তোরা আসলে তোরা কোনো ফ্যামিলি